না আজকে শুরু হলো, আগামীকাল আছে, তারপরের দিনও আছে। হ্যাঁ দুটো করে দেওয়া হয়। অন্য একটা গানের সাথে আমরা পরিচিত। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। কত সেনা জীবন দিল তবে দেশ স্বাধীন হলো, ভুলবো না তো তাদের অবদান। মুক্তিতে वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे। जंगी पाकिस्तान जंगी घाटी भেঙে দিয়ে করব খাসখান, নিরীহদের গুলি করে নাবে নৌকার, বীর জওয়ানে করবে এবার তাদের ছাড়খাড়। আমরা ভারতবাসী শক্তি দমন করব বাড়িবার। আমরা ভারতবাসী শক্তি দমন করব বাড়িবার। বুঝবে এবার সিঁদুরের জঙ্গি পাকিস্তান, জঙ্গি ঘাঁটি ভেঙে দিয়ে করব খান।
ভেঙে দিয়েছি মিসাইলের ভেঙে দিয়েছি ড্রোন ঘুরছে সারা আকাশ জুড়ে চক্র সুদর্শন ভেঙে দিয়েছি মিসাইলের ভেঙে দিয়েছি ড্রোন ঘুরছে সারা আকাশ জুড়ে চক্র সুদর্শন হবে না আর বেঁচে বেঁচে হিন্দু নিধন লাগবে না আর পেহেলগাঁওতে কোনো দেখবে সারা বিশ্ব এবার পাকিস্তানের হার আমরা ভারতবাসী শত্রু দমন করব পারে আমরা ভারতবাসী শত্রু দমন করব পারে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই মিলে মিশে থাকবো মোরা সারা জীবন আমাদের এই দেশে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই মিলে মিশে থাকবো মোরা সারা জীবন আমাদের এই দেশে আমরা ভারতবাসী কোনো পাই না তো ভয় অস্ত্র ধরে শত্রু মেরে করবো মোরা জয় গর্ব ছিন্ন ভিন্ন তাদের ভাঙবো অহংকার আমরা ভারতবাসী শত্রু দমন করবো পারে আমরা ভারতবাসী শত্রু দমন করবো পারে বুঝবে এবার সিঁদুরের জোর জঙ্গি পাকিস্তান জঙ্গি ঘাঁটি ভেঙে দিয়ে করবো খান নিরীহদের গুলি করে পাবে না তো ঠাঁই বীর জওয়ানে করবে এবার তাদের ছাড়খার আমরা ভারতবাসী শত্রু দমন করবো পারে আমরা ভারতবাসী শত্রু দমন করবো পারে শত্রু দমন করবো পারে শত্রু দমন করবো পারে জোরে বলো। ভয় পাই রিমঝিম মহুয়াল সাই মনের মাদল সাধে রয়ে একটা গাটা বাজে অনর্গল মিঠা সুরে হৃদয় করে বন ময়ূরের দল বন্ধুরে আজবে ঘরে লেগেছে মতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মতন বন্ধুরে আজবে ঘরে লেগেছে মতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মতন আহারে 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 তোর ভরা যৌবন আহারে 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 তোর ভরা টিম তারা মাঠের পাড়ে দিন তারা খেলা দিন তারা হাঁটতে মাটিম টিম ঠাম্মা গেলা গা খাসি इनको बुला बेकरार
जहाँ से ज़माने को गुज़रे ज़माना हुआ, मेरा समय तो वही में ठहरा हुआ। बताओ तुम्हें ना मेरे साथ क्या हुआ। खामोशियाँ एक साथ है, तुमको हिलाओ जरा। खामोशियाँ अल्फाज है, तुम इसको ना ले जरा। बेकरार है बात करने को, कहने दो उनको जरा।
অবশেষে বলবে আমাকে ভক্ত। শান্ত করে দিচ্ছি। কি করিলে পিতা, কি করিলে? মরিস সন্তানকে তার মায়ের সম্মুখে অমনে ভাবে, অমনে ভাবে তুই খণ্ডে খণ্ডিত করিলে পিতা। সেখানে মা, তোকে শান্ত করতে বলেছি, আমি একেবারেই শান্ত করে দিয়েছি। আমি জানি তোরা মাতৃজাত। পিতা তো আমি বলি না তো আমার সন্তানকে প্রাণে বিনাশ করিবারে, আমি বলেছিলাম আমার সন্তানকে শান্ত করিতে। সন্তান কুসন্তান হতে পারে, তাই নাকি মা? তবে মায়ের সম্মুখে যতই কুসন্তান হোক না কেন, কেউ তাকে প্রাণে বিনাশ করতে পারে? সন্তানে প্রাণে ধারণ করিবে, আমার নামে গলায় ঘরের কটু বাঁধিবে, আমার নামে হাতে গামছা বাঁধিবে, আমার নামে বন্ধু দিবে, আমার নামে ধোঁয়া পড়াবে, আমার নামে করে পূজা করিবে। বড় পিতা বলো, এই মাঠের মধ্যে আমি কোথায় ফেরা দেবো পিতা? আশীর্বাদ করেছি আমি ত্রিজগতের জননী হওয়ার জন্য। ত্রিজগতের জননী হ, ত্রিজগতের জননী হতে চাস না কেন পিতা? এই মর্তবাসীগণ, আমার এইসব মায়েরা বাবুরা, এরা কি আমাকে মা বলে ডাকবে না? ওরে মা, পিতা হয়ে সন্তানকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। কেন পিতা, কেন পিতা? তার জন্য আমি বলেছি দু জগতের জননী হও, জগতের জননী হও। আমি কি এদের মা হতে চাই পিতা? আমি এদের মা হতে চাই। আপনি চাস তার কৈলাস শিওরে দাঁড়িয়ে ভীষণ অঙ্গীকার কর। বলে পিতা, যত আঘাত ঘাত প্রতিঘাত আসুন না কেন, এই মর্তের মানবকে কোনোদিন প্রাণে বিনাশ করবে না। মা কি সন্তানকে অভিশাপ করতে পারে? মা কি সন্তানকে পা দিয়ে সরিয়ে দিতে পারে পিতা? পারে না গো পিতা, পারে না। হয়তো মায়েরা সন্তানকে অপরাধ করলে কি করে, বারবার অপরাধ করে, মা হয়তো দুটো কথা বলেই ফেলে, তাই নাকি? রাগান্বিত ভাবে হয়তো দুটো খারাপ কথা বলে, কিন্তু সেই সন্তান যদি মাকে জড়িয়ে ধরে বলে, মা আমি অপরাধী করেছি, তুই আমার ক্ষমা করে দে, মা কি স্থির থাকতে পারে? যদি এক গুণে অভিশাপ দেয়, শত শত গুণ আশীর্বাদ করে সন্তানকে জড়িয়ে দেয়। তাই বলি পিতা, অপরাধ যদি করে থাকে, যদি তাকে মা বলে এক গুণে যদি ভয় করে থাকি, শত শত গুণ ফিরিয়ে দেব আমার এই সব মায়েদের বাবুদের প্রতি। সত্যি সত্যি
দেবী হবার যোগ্যতা তোর মধ্যে দেখতে পেয়েছি। তবে শোন না, শোন, সর্বরাজ্য পরিত্যাগ করে চলে যাবে পাতালে। পাতালে পূজা নিয়ে চলে যাবে মর্তের বুকে। মর্তের বুকে মানব শ্রেষ্ঠ মৎস্যনগরের রাজা, মৎস্যনগরের রাজা, রাজা বিরাট যদি দেয় মৎস্যনগরের রাজা। মৎস্যনগরের রাজা কে বললি? রাজা বিরাট। আমি শুনেছি সেখানে যদি তাকে মামা বলে, এই মর্তবাসীগণের সবাই আমাকে ডাকিবে মা বলে। বেশ পিতা বেশ, আমি যাবো মৎস্যনগরে, আমি ত্রিজগতের জননী হব। কিন্তু পিতা, আমি যে ত্রিজগতের মা হব, ও মায়েরা কর্তা কেউ বা পালন কর্তা, কেউ বা সৃষ্টিকর্তা, তাই নেই কি? তাই একা যে দেবতা কি বলবো, আমার তো কোনো ঠাঁই নেই। তাহলে আমি বলছি তোলা আমি কি বলবো? 64 কাহন ব্যাধির জননী শীতলা। কি বলবো পিতা, কি বলবো? আমি হলাম 64 কাহন ব্যাধির জননী শীতলা। তাহলে দাও দাও পিতা দাও, সেই 64 কাহন ব্যাধি দাও আমার রূপের কলসি ভরে। 64 কাহন ব্যাধি নিয়ে যাবো স্বর্গমা ভক্ত পাতাল ত্রিজগৎ মাঝারে। দাও পিতা দাও, সেই 64 কাহন ব্যাধি আমার রূপের কলসি ভরে দাও। অনন্ত করে তার কি সবে করে এখানে আমি ব্যাধিত পরিণত করলাম। ব্যাধিত পরিণত করে আমি দিয়ে দিলাম ওই রূপের কলসিতে। আজ থেকে আমি হলাম 64 কাহন ব্যাধির জননী। স্থান তো আমার মুক্ত হইল, কিন্তু আমি তো একা রমণী। বল, একা রমণী কেমন হইব ত্রিজগতের জননী? আমার শক্তি কোথা গো মা? আমার তো শক্তি নেই। শক্তি না থাকলে আমি কেমন ভাবে ত্রিজগতে জয়ী হব? আমার শক্তি দেবে না, শক্তি দেবে না। শক্তি বলমা সকল সে শক্তি চাস আমি করবো তোকে প্রদান। এমন শক্তি করবো প্রদান, স্বর্গ মর্ত পাতাল। ও মায়েরা, তোদের শক্তি কারা গো মা? বল বল বল, তোদের শক্তি কারা? হ্যাঁ, শক্তি আমার স্বামী। স্বামী তো যত অর্থ থাকুক না কেন, স্বামী যত বড় হোক না কেন, ও মা তোদের যদি না একটা কোন সন্তান থাকে, যদি না একটা পুত্র বা কন্যা থাকে, হ্যাঁ মা, তার মনটা দেখবি পুড়ে থাকে না? হ্যাঁ থাকে, তাই না? তাহলে শক্তি কি? মায়েদের শক্তি হলো পুত্র বা সন্তান। আমার ঠিক তো বল, পুত্র সন্তান যদি না, মেয়েদের কোনো শক্তি নাই গো মা, শক্তি নাই। তাই ও পিতা, যদি শক্তি দিতে হয় শক্তি দাও বলে, আমার একটি পুত্র দাও, আমার একটি কন্যা দাও। তোমাদের সাহস কন্যা হয়ে পিতার কাছে যা সন্তান এই নষ্ট হয়ে আমি এখানেই তোকে বলবাম। পিতা, ব্রহ্মাণ্ড কিন্তু আমাকে সৃষ্টি করেছেন, তুমি কি তার সৃষ্টি করেছে আমার জন্য একটি পুত্র বা কন্যা? ওরে মা, ক্ষণকালের জন্য আমি রুষ্ট হয়ে গেছিলাম তোর এই কথা শুনে। ব্রহ্মা ব্রহ্মা যদি সৃষ্টি করতে পারতো আমি তো কেন পারবো না? আমি কেন পারবো না? তোর সর্বমত্ত পাতাল করে দেবে অসাধারণ তোরই আদেশে। দেবতা আসুরে দরে কিংবা কোনো জানোয়ারে করতে হবে না পরাস্ত। তবে সৃষ্টি করিলে হয়ে যাবে হাসপাতাল। বলে কিছু খেতে চাই, আমি খেতে না, আমি খেতে না। দেখ মা দেখ, এমন সন্তান তোর প্রদান করেছি রে। ও চাই ক্ষুধার অন্ন, পিপাসার বাড়ি। আমি এখানে এই ক্ষুধার অন্ন দিলাম।
কঠোর জ্বালা যদি না জুড়ায় অবশেষে করবে আমাকে ভক্ষ। শান্ত করে দিচ্ছি। কি করিলে মরি সন্তানকে মায়ের সন্মুখে অমরে ভাবে তুই খণ্ডে খণ্ডিত করিলে পিতা। সেখানে মা তোকে শান্ত করতে বলেছি, আমি একেবারেই শান্ত করে দিয়েছি। আমি জানি তোরা মাতৃজাত। আমি বলি না তো আমার সন্তানকে প্রাণে বিনাশ করিবারে, আমি বলেছিলাম আমার সন্তানকে শান্ত করিতে। সন্তান কুসন্তান হতে পারে তাই নাকি মা? তবে মায়ের সন্মুখে যতই কুসন্তান হোক না কেন, কেউ তাকে প্রাণে বিনাশ করতে পারে? সন্তানে প্রাণে বিনাশ। মায়ের দেবী ঘর ছেড়ে দেব, এখন আমি কি করবো তা জানি। মায়ের সন্তান আমি যারা আছে কি বলি তোর মায়ের সন্তান দগ্ধ হয়ে যা কিছু কত এই মুহূর্তে না চলে গেলে তোকে আমি কি করবো তো জানি। একই অবস্থা করবো কথা সারা শরীরে রক্ত। আমাদের সাহায্য ভাবিয়া ভাই ভাইয়ের সন্তান তাই মায়ের আদেশ পাইনি, ফিরে যাচ্ছি তো কিশোর সেটাই মায়ের আদেশ পাবো। এটা দশটা উদ্ধার করে নিয়ে যাবো, বুঝিয়ে যাবো। ফিরে যা
সাথে ছায়ার মতো লেগে থাকবো, আমি উঠে থাকে বিচ্ছেদ করতে পারবে না। আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছে মায়ের আদর সন্তানে, মায়ের আদর নিশ্চয় তোকে ছাড় করে ফিরে যা মায়ের সন্তান, মায়ের কাছে ফিরে যা। আমি মাকে ছাড়া আর কিছু জানি না, আমি মাকে বলতে পারবে না, বলতে পারবো। ওই রাক্ষসের নাম হলো যাহা, না তো তোকে চাবো মরতে মরতে সারা শরীর দিয়ে রক্ত ধারা করিয়ে দেব। এই শরীরে তবু মাকে ভুলব না, দেখিবে দেখিবে কত চাবো বলতে পারে, আমি বলবো না মানে মাকে বুঝতে পারছি। এত বড় বড় সত্য কেন বলছে না রাক্ষসের নাম? ভুলে যাও। ভুলবো না, ভুলবো না, আমার মায়ের নাম কোনোদিন আমি ভুলবো না। ভুলবি না, ভুলে যাও। আমি ভুলবো না, আমি ভুলবো না। কি বুঝে করছে করছে ওরে ভুলবো কি আমার মায়ের নাম? মারি যাবো মান করছে করছে, মারি যাবো মান করছে করছে, ভুলবো কি আমার মায়ের নাম? আর চামড়া ফেটে হৃদয় যত, চামড়া ফেটে হৃদয় যত, ভুলবো তোমার করছে করছে, ভুলবো কি আমার মায়ের নাম? মাঝে আমার যত জননী, মাঝে আমার যত জননী, দিতে আছে যা মাঝে তোমার করছিল ওই রাক্ষসে শীতলার পূজা। দাঁড়াও কিছু, মহারাজ এই সেই অত্যুচ্চ বালক, ওর নাম মহারাজ। আমি দেবদাসকে চিনি। চিনি? এই বালক, তোমার নাম কি? আমার নাম বণিক দেবদাস। বিশ্বাস করি না তুমি সেই বণিক দেবদাস। আমি দেবদাসকে চিনি। মহারাজ গো, জানি না বিধি
বিধির বিধান এমনই সাজিয়ে দিয়েছে, সব হারিয়ে আমি একা হয়ে গিয়ে প্রাণ বিসর্জনে দিতে চলেছি। ওগো মহারাজ, আজ আমার মা যে আমার প্রাণ হতে রক্ষা করে। দাঁড়াও, আমার এই রাজত্বের মধ্যে ঢাড়া পিড়ে জানিয়ে দেওয়া হয়েছে দেব ছাড়া হবে না কোন দেবী পূজা। তুমি কার পূজা করছিলে? আমি যে মায়ের পূজা করছিলাম। কোন মায়ের পূজা করছিলে? মা শীতলার পূজা। এখনো বলছে এই রাক্ষসীর নাম ভুলে যাও, তা না হলে তুমি কিন্তু বাঁচবে না। আমি ভুলতে পারবো না মহারাজ। ভুলতে পারবে না? তাহলে কিচক শোনাও। আমি তোমার বলুন মহারাজ। তোমার যা হারিয়েছে আমার দেওয়ার ক্ষমতা নেই, তবু বলছি গৃহতংশ দান করবো যে মৎস্যনগরে, সেখানে তুমি রাজ সুখে থাকতে পারবে, গৃহ নির্মাণ করে দেব। কিন্তু ওই রাক্ষসীর নাম তোমায় ভুলতে হবে। মহারাজ, আপনার ওই ধনের সহ্য আমার কোনো প্রয়োজন নাই। আমার চাই আমার মাকে প্রয়োজন। আমার মায়ের ডাক্তার মাই ফেলে দিয়েছে, বাঁচে ছাড়া। কিচক মহারাজ, ওই যদি রাক্ষসীর নাম ধরে তাহলে শত বেত্রাঘাতে করবে চরিত। তবু যদি ওই রাক্ষসের নাম না ভোলে, অন্ধকার কারাগারে করবে মিথ্যে। রাক্ষসের নাম না ভোলে, ওর ক্ষুধায় দেবে না, অন্ন পিপাসায় দেবে না বাড়ি। কোথায় দেব না অর্থ, বিপাশায় দেব না বাড়ি। তাতেও যদি না হয়, তত যদি না হয়, বিশাল প্রস্তুত একটা পাথর নিয়ে চাপিয়ে দেবে ওর বুকে। তত যদি ওই রাক্ষসের নাম না ভোলে, প্রকাশ্য দিবালোকে করবে ওর শিরোচ্ছেদ। বলেছিলাম না মায়ের আদেশ শুনে আমার অগ্রদেব দাসকে উদ্ধার করতে। মায়ের আদেশ, আমার মাকে শীতলা দেবী, তোর মা শীতলা দেবী কেমন মতো চোখে পাঠিয়েছে কি চোখের সম্মুখে চাই কথা ভয় আর আমার কাছে আছে আমার মায়ের বল, আই দেখবে বলতে সত্যি কি বলবি? এই কৃষকের সঙ্গে তুই কাল সাথে গেলে যুদ্ধ আজকে তোকে বুঝিয়ে দেবো। এই কৃষক কত ভয়ঙ্কর, তোর অস্ত্র চোখে তার বাহুতে কত বল। জয় মা শীতলারে জয়, জয় শিব শম্ভু, জয় মা শীতলারে জয়, শিব শম্ভু জয় মা। তোর
আমাদের সঙ্গে করতে চাও মল্লযুদ্ধ? বেশ, আমি কিছুক্ষণের জন্য অস্ত্র করিলাম পরিত্যাগ। তাহলে দেখে বলো তার বাপটা কত শক্তি। এই জগৎ তোমার ভক্ত দেবদাস কত না মার খেয়েছে। বাপরে, ও বাপ দেবদাস, কথা বলবো। এমন একটা মাটির ঘট কিনবেন, ঘট কিনে যে কোনো দেবতা স্থানে প্রতিষ্ঠা করবেন। মাটির ঘর জ্যৈষ্ঠ মাসে পয়লা জ্যৈষ্ঠ একটা মাটির ঘর স্থাপন করবেন মায়ের নামে। স্থাপন করে যেমন পূজা করতে হয়, যদি আপনারা বলেন যে পুরোহিত দিয়ে পূজা করবো তাহলে পুরোহিত দিয়ে, যদি পুরোহিত নাও দেখেন আপনারাও পূজা করতে পারেন, তাই নাকি? পুরোহিত যে পূজা করবে তার কোনো ব্যাপার নয়। ঘর যেমন বসাতে হয় তেমন ঘট বসাবেন। পয়লা জ্যৈষ্ঠ ঘরটি বসাবেন। কি করবেন? ঘট বসানোর পরে প্রত্যেক দিন স্নান করার পরে একটু করে জল, মানে স্নান করার পরে এক কোষ জল দিয়ে ওই ঘটে দেবেন। আপনাদের যদি কোনো মনোবাসনা জাগে, সেই মনোবাসনা যাবে লয়ে ওই শান্তি ঘর ঘুমা জ্যৈষ্ঠ মাসের ঘট বসানো মানে শান্তি ঘর। ওই শান্তি ঘটে যে মনোবাসনা লই ওই ঘটে জল দেবেন, সেই মনোবাসনা পূর্ণ হবে। এক এক করে 30 দিন জল দেবেন। এবার 30 দিন জল দেওয়ার মধ্যে অনেক ব্যাপার আছে। মায়েদের হাতে অনেক অসুবিধা হয়ে থাকে, জল তো দিতে পারবে না। নিজের স্বামী দিতে পারে, ছেলে মেয়েরাও দিতে পারে। হয়তো কোনো কারণে কোনো আত্মীয় স্বজন বাড়ি চলে গেলেন, জল কে দেবে? জল দেবার লোক নেই, সেখানে গিয়ে তো স্নান করবেন। স্নান করার পরে এক কোষ জল নিয়ে মনে করবেন, মাগো তোর এই ঘটে জলটা দিলাম। তোমার 1 মাস 1.5 মাস পরে এসে দেখবেন ওই ঘটে জল পরিপূর্ণ আছেই আছে, আসবে। এরপরে কি করবেন? ওই জলটি তোমার কাঁচের পাত্রে ঢেলে রাখবেন। কাঁচের পাত্রে কেন ঢেলে রাখবেন? গ্রামে যদি কারোর মায়ের অসুখ হয়, তোমার হয়তো গ্রামে যদি কারোর মায়ের অসুখ হয় আর ওই 30 দিনের শীতল বাড়ি মানে শীতল জল সেই রোগীর গায়ে যদি ছড়িয়ে দেওয়া হয়, তোমার 21 দিনের জ্বালা মা আমার একদিনেতে জোড়ায়। মায়ের অসুখ হলেও মা 21 দিন জ্বালা নয়, যত কম হোক 21 দিন, তাই তো? তাই 21 দিনের জ্বালা মা আমার একদিনেতে জোড়ায়। তোরা বিশ্বাস করিস কি মা জানি না, তবে বিশ্বাস যদি করিস একবার করে দেখবি। আরো একটি উপকরণ বলে যাব, একটু পরে বলবো। আরো একটি উপকরণ আছে, সেটা খুব সোজা।
এই ব্যাধি ওইটা ব্যাধি এই ব্যাধির নাম কি ও ব্যাধি তোমার নাম কি গো হ্যাঁ, ওর নাম ঠুকুরা। ঠুকুরার কাজটা কি কি করবে বিরাট দেশে এইটা ঠুকুরা বসন্ত বলে তৃণমূলের কথা। বিধবা নারীদের খাইয়ে মাথা কেন ঠুকুরা বসন্ত বলে তৃণমূল কথা। বিধবা নারীদের খাই আরে বিধবা নারীদের বাস এই তোর কাজ কি আমার কাজ কি বলবো? বিরাট দেশে যাবো, হ্যাঁ। গিয়ে সেই বড় মাছ বাগান আছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই মাছ বাগানের মাথায় বসে থাকবো। কেন? এখনকার গর্ভবতী মেয়েরা একদম মেনে গুলো চলে না, চুল ছাড়িয়ে ভর্তি করে চলে। আমি কি করবো জানো না? চাঞ্চলা পাখি বলে মরে চাঞ্চলা পাখি এলো বলে মরে ব্যথা। বলি না তো কি করিবে বল না ব্যাধি মরে পারে আশা। আহাই বল না ওরে ব্যাধি পুরা তোরে আশা। এই বল, 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 বল। আমি তাহলে বলি হ্যাঁ বল। আষাঢ় মাসে কাজ করে যেমন পুকুরে পচাতে দেয়, ঠিক তেমনি বিরাট রাজ্যে গিয়ে আমি সবার বসিয়ে মারবো। আষাঢ় শ্রাবণ মাসে চাষিরা পাট কেটে যেমন পুকুরে পচাতে দেয়, কেমন তার মানে এইটা বুঝেছিস? হ্যাঁ। তার মানে পাট কেটে পাকাটিটা গজিয়ে নেয়, হাড়ি করে ফেলে দিল মাংস করে সরে গেল সিধা কটানি চলে গেল আচ্ছা আচ্ছা বুঝেছি। তোরই আমারে বড় ভালো, বাবা তুই সেই আমার বড় ভালো। ঠিক মতো ব্যাধি হলো তুই সেই আমার বড় ভালো। বাবা এদের নিয়ে গেলে তোমার বিরাট দেশে পূজা হবে না। কেন? এদের কোনো কাজেই নেই, ওই সামান্য কাজে বিরাট দেশে যাওয়া হবে না। বড় মেয়েদি রাখো, বড় মেয়েদি। বলি ও ব্যাধি আয় 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 আয়। ওই তো বাবা কি গন্ধ দেখো, আচ্ছা দেখো দেখো গোটা কারি তোরা বাবলা বাগানে কুঞ্জে করালো বাগানে তুমি কুঞ্জে করালো বাগানে তুমি, কুঞ্জে করালো বাগানে তুমি কোথা কুঞ্জ করালো বাগানে তুমি, কালী কলা বগলা বাড়ি কালী কলা বগলা টাকা টাকা বিকাশ শিবা কলা কালী কলা বগলা। আচ্ছা 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 বাটিও দিয়েছে গেছে এসে গেছে। হ্যাঁ বলো ব্যাধি, তুমি বিলম্ব কেন করলে? আরে গিয়ে তো ভাত খেতে বসে পড়েছি। বল বল বলো বিলম্ব করে এসে গেছে গাড়িটা। কেন কি হয়েছে বলবে না? কি বলি বলো, কি বলতে যাচ্ছ? দাদা বাগানার দেখেছো? হ্যাঁ বলো। আমি ছুটে 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 আসছিলাম, এখন একজন হঠাৎ একটা আমার নন্দ দিচ্ছে। কেন তোমার নামে গালি দিচ্ছে? কি গালি দিল? বলবো না, কেন বলবে না? আরে বল না বল না বল না, কি গালি দিয়েছে? কেন বলবি না বল। বলতে পারি। আমার বলতে পারি বলেছে। হ্যাঁ বল বাদি, কি কেন কি গালি দিয়েছে কেন বলতে পারবি না? হ্যাঁ বল বল। যদি এরা সংকেত ধ্বনি এগুলো ধ্বনি করে তাহলে বলবো। বাবা সংকট উলুধ্বনি দেবে কেন? না তো সব আমার কাছে নিয়ে চলে আসবো। বাবা ওই যে হাতে বলে ছেলে নিয়ে চলে যাচ্ছে, খেতে খেতে যাবে। আচ্ছা 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 আমার এই মায়েরা সবাই সংকটধ্বনি উলুধ্বনি করবে। বলো বাদি কি কথা? ওই নামটা বলবি। আমার নাম বলো। হলো উঠো। আরে এই ওলা উঠো নাম শুনলে কি হয় মা? সাজের বেলা সকাল বেলা আস্তে আস্তে ও মায়েরা, আপনারা তো সন্ধ্যা দেন, 7 ঘন্টা সব বাজান উলুধ্বনি দেন তো? দিতে হয় কেন? ওমা, এই সন্ধ্যাকালে প্রদীপ জ্বালো, সেখানে যদি না উলুধ্বনি হয় তবেই আপনি 7 ঘন্টা বাজান না কেন?
সে সন্ধ্যা কোনো সাব্যস্ত হয় না। উলুধ্বনি দিতে হয়, উলুধ্বনি শঙ্করধ্বনি যত দূরে যায় মাসি তোলার ব্যাধি গোমার সাধ্য নাই তত দূর পর্যন্ত পৌঁছাতে পারে। তার মানে বুঝতে পেরেছিস মাসি তোলার সাধ্য নাই, সেই শঙ্করধ্বনি উলুধ্বনি যত দূর যাবে কোনো ব্যাধি পাঠাতে পারেনি। তোর জন্য গোমা শঙ্করধ্বনি উলুধ্বনি 7 ঘন্টা যাই বারিশ করেছি গোমা, সন্ধ্যা দিতে গেলে উলুধ্বনি দিতে হবে। এখনকার মারা কি করে উলুধ্বনি দেবে? কেন লজ্জা পারে? লজ্জা চাবড়া চাবড়া লিপস্টিক পেটের মধ্যে চলে যাবে। ছেড়ে বেদি ছেড়ে, যে যে মা তোমাকে ডেকেছে এই বিরাট রাজ্যে তুমি কি কাজ করতে পারো? এই গ্রামের সব মায়েরা শঙ্করধ্বনি উলুধ্বনি দেয়, আমার সব বাবুরা মা শীতলা মাকে সবাই ভালোবাসে। মানবে কি করবি বিরাট ছেড়ে? এদের আশীর্বাদ করবে না? শোনো ব্যাধি, এমন সন্তান এই গ্রামে মেরো না। তুই যদি এমন সন্তান এই গ্রামে মারিস তোর মাকে কি কেউ মা বলে ডাকবে? সবাই তো তোর মায়ের নামে কলঙ্ক রটাবে, ব্যাধি কলঙ্ক রটাবে। ওরে মা হয়তো ভুল করে, মা কোনোদিন ভুল করে না, সন্তান ভুল করে। মায়েরই গুণগান গাইতে গাইতে পার হয়ে যাব। মা গো, জানি না তোমার আদর্শ মতো মানুষের দিকে খাটি নিমাই ঠিক করে ভাই, নিমাইটাকে চড়াবি। নিমাইটা যদি ভালোভাবে চলে যায় আমাকে ভালো ভালো পার করে দেবে। ঠিক আছে ভাই গঞ্জ, অন্তরে এ তো আমার মেলা ফেলে দিচ্ছিল। না না, তোমাকে মারবে না। হ্যাঁ, আমাকে পার করে দাও। তোমার পার করে দেবো? হ্যাঁ, করি আছে। তুমি আমার গর্দব চলে দাও, করি কি হবে? তো চললুম গো, আমার উল্টে ফেলে দিল। দেখো নিমাইদা, কখন আমি করি দেখি নাই, আরে কেমন করি আমি জানি নাই, তাই আমাকে পার করে দাও নিমাইদা। তাহলে তোর কাছে করি নেই একদম না, তাহলে আমি যা বলবো তাই শুনবি। হ্যাঁ তুমি যা বলবি আমাকে যে পার করে দাও তাই আমি শুনবো। আমার কাছে সরে আয়। ওরে ভাই গর্দব চলে দিকে যা, ঘুমা গে যা। এই রশিটা ধর একটু। এটা আবার কি হবে? এটা হচ্ছে রশি, মানে দড়ি। কি হবে? তুই ধর না ওটা। ছেড়ে দে। যা পার করে দাও। আয় আমার কাছে আয়। আমার কাছে বলবি হাত জড়ো করে চক্ষু মুদ্রিত করে যে নিমাইদা, আমি আজ বড় বিপদে পড়েছি, আমার মায়ের নাম স্মরণ। দাদা আবার সবই হলো, অনেকদিন হয়ে গেল পার কাটাতে গেছি, এখনো কোনো আসার নাম নেই। আরে নারিকেল ডালাই ঘর পেয়েছি, আরে নারিকেল তেলে অভাব নাই, নারিকেল তেলের অভাব নাই, নারিকেল ডালাই ঘর পেয়েছি, নারিকেল তেলের অভাব নাই, নারিকেল তেলের অভাব নাই। আজকে গাছে গো আমারে লীলা 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 বলে কে গাছে গোয়া আমারে।
ভিতরে এসো। আরে দরজা খুলবে তো ভিতরে তবে যাবো। এই খুলে ধর, 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 ধর। কি এটা? খুলবে তো। হ্যাঁ গা? বলো। এর মধ্যে কি আছে গা? ওর মধ্যে অমর কলাই আছে, অমর কলাই। কোমল কড়াই। ওই অমল কড়াই আমরা সবাই মিলে খাবো। হ্যাঁ, আমরা সবাই মিলে খাবো। সবাই মিলে খেলে আর পটপট করে গঙ্গার তীরের ঘাটে যেতে হবে। অমর কড়াই খেলে তো সবাই অমর হয়ে যাবে। আরে সব ছেলেপুলেরা সব গেল কোথায়? ছেলেপুলেরা হ্যাঁ, তারা সব খেলতে গিয়েছে। তাদের খিদে টিদে বুঝি লাগে রে? আচ্ছা, না লাগে না লাগে, শোন, এই কলাই নিয়ে অর্ধেকটা শিখের হাড়ি তুলে রাখবি আর অর্ধেকটা এই পাড়ার ছেলেদের বিতরণ করে দিবি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার আগে বলো বলো। আমার সেটা দিয়েছো? হ্যাঁ, আমার সেইটা, তোমার কোনটা? আমার সেইটা আরে কোনটা বলবে তো? কোথায় না মনে নেই তো। ছোট্ট থেকে একটা নাক ও নাক চাবি, তাই আমি কোথায় পাবো বলো? এই কারখানায় পাড়া পারলে তারপরে এই তোমার অল্প বাজার করতে চলে গেছি, এ ঘাট থেকে ও ঘাটে যেতে যেতে একজন পারাপার এলো, তাই গোটা কত করে দিল, আর আমি ওদের কাছে বুদ্ধি করে এক বস্তা কড়াই নিয়ে চলে এসেছি। করাই কি হবে? আমার একটা নাক চাবি না দিলে কিন্তু আমি এক্ষুনি বাপের বাড়িতে চলে যাবো। ও, তোমার নাক চাবি না দিলে বারবার চলে যাবে? আচ্ছা ঠিক আছে, বলো দেখি কি নাক চাবি দিতে হবে, বলো দেখি। কি নাক চাবি? ওনা করে আজ আমারে দিতে হবে, ওনা করে নাকি ছবি গৌনা। তাই নাকি? আজ আমারে দিতে হবে নাক ছবি গৌনা। নাক চাবি গয়না। আর নাক ছবি গহরে দিলে মন তোমার না। ওই দেখা যায় মৎস্যনগরের রাজা বিরার সুবর্ণ পালঙ্কে সুখে নিদ্রা যায়। রাজনকে ডাকি কহিব পূজার কাহিনী, নিশ্চয়ই পূজা দেবে মামা বলে চরণ তবে। ত্রিজগতের জননী হইব আমি এই বিশ্ব মাঝারে। বিরাট রাজন, বিরাট রাজন, বিরাট রাজন। এই ঘোর নিশীথে কে বিরাট বিরাট বলে ডাকে? কে এসেছো আমার কক্ষে? মায়ে এসেছে রাজন। ওকে জননী আমার, তুমি এসেছো আমার কক্ষে কেন জননী? প্রভাতে পিতা ভোলানাথের চরণে দিয়েছি পুষ্প, তোমার চরণে দিয়েছি পুষ্প, আবার কিসের কারণে? আমি তো সেমা নয়, ওরে আমি তোর মা। তুমি সীমা নয়, তুমি আমার মা। আচ্ছা তুমি কোন মা? আমি তোর মা। আমার মা? তুমি যখন দেবী তুমি নিশ্চয় জানো আমি অহচরী সম্ভবা, তুমি জানো। বিরাট রাজন, তাহলে তুমি আমার কোন মা? আমি করি মা। আমি নহে মাতা চণ্ডী, তাহলে তুমি কে? নহে মাতা বসুন্ধরা, তাহলে তুমি কে? নহে মাতা জগদ্ধাত্রী, তাহলে কে? নহে মাতা অন্নপূর্ণা, তাহলে তুমি কে? নহে মাতা পার্বতী। তাহলে তুমি কে? আমি হলাম ত্রিজগত মঙ্গলা, নাম মরি শীতলা। আরে সীতাকে বলে ফেলা ছেড়ে দিয়ে আছে।
পরিচয়, আমি সেই শীতলা। বেদের চতুরংশ হ্যাঁ, বেদের চতুর্থ, তাহলে তুমি পড়ো। শীতলা, তা তুমি সেই শীতলা? তা শীতলা কিসের কারণে ঘোর নিশীতে মোর সে মিলে পূজা দিল মোর চরণ তলে। আরে তৃতীয় নিশ্চয় কি নাম করিল সংখ্যা, তুল্য গুলি বেরিল মা রাক্ষস কবি লঙ্কা। ব্যাধির প্রতাপ জেনে তোমা রাজা রানী ভয় পেয়ে পূজা দিয়েছিল রাবণ। ও আরে চতুর্থে মানবী বেশে বেরিলাম অযোধ্যা দেশে। মালো পরে ব্যাধির মালো পরে যত শিশু নামা, দেশে দেশে যত ওঝা করেছিল টিকার পূজা। অবশেষে পূজা দিল রাজা দশরথে। পঞ্চমে জড়িয়া জারি পূজা দিয়েছিল এই ভারতের শ্রেষ্ঠ রাজা সেই মগধেশ্বরী। ষষ্ঠমে পূজা দিয়েছিল কে গো মা? ও মাইরা, আমাদের সব থেকে বড় ভক্ত কারা? এই পৃথিবীর সব থেকে বড় ভক্ত কারা জানিস না? বাবা তুমি একটু বলে দাও না। ভালো থাকিরা সব জানে, ভুলে গেছে। ও মা, 1600 গোপিনীর আগে ভক্ত ছিল তোমার। সব থেকে বড় ভক্ত ছিল 1600 গোপিনী। তাই 1600 গোপিনী মিলে ষষ্ঠমে পূজা দিয়েছিল মায়ের চরণ তলে। আরে অষ্টমে কে দিল মা? আমি সপ্তমে পূজা দেবার তলে যাবো আজ নিমা জগাতির কাছে। অষ্টমে পূজা হইবে পূর্ণ, যাবো সেই মৎস্যনগর বিরাট রাজত্বে। মৎস্যনগর? কিন্তু মৎস্যনগরে যাবে আমি শুনেছি মা। সে বিরাট রাজা গুণে বৃহস্পতি বুদ্ধির সাগর ঘুরে যাবে। মাথা জটের পাহাড় কুচিনি দেখতে গেলে বিরাট রাজা তোমরা পূজা দেওয়ার আগে তৈরি করে চালিয়ে দেবে। মাথায় জটের পাহাড় আমার কুচ্ছি দেখতে ঠিক তো সর্বাঙ্গে সারলা পড়ে গেছে। তোমার কি তপস্যা করেছি বাবা জলের মধ্যে, তাই সর্বাঙ্গ আমার যে এরূপ ছাড়া হবে না রে বাবা। মাথায় যে জটের পাহাড়ে, তাহলে কি বলছিস? আমি বলছি না তোমাকে অপরূপে সাজিয়ে দেওয়া সেই মৎস্যনগরে যাবে মা। কি বলে রে? অপরূপ সাজ তুমি জানো না মা? না বাবা। নিশ্চয় আমার বোন রক্তা জানে। ওকে বললে না ও নিশ্চয়ই তো বলতে পারে। রক্তা রে, ও রক্তা, আমি যাই মা যাই। আয় আয় আয়। মা গো ও মা কেলে ডাকিলে, মা গো কেলে ডাকিলে। আমি জানি না। তাড়াতাড়ি যত যাকে ছুটে ছুটে পালিয়ে যায় বলে আমি যাবো না, আমার হয়নি, ও সময় নেই। যাবো মৎস্যনগরী বিরাট রাজাতে পূজা দেবার তরে। যাবি তো মোর সাথে? আচ্ছা, যদি রাজা পূজা দেয় তুই কি খাবি? কি খাবি বল। কুমড়ো, বেগুন, এই রসগোল্লা, লঙ্কা, রসগোল্লা, এই দেখ, ছানা সন্দেশ, বড় বড় ছানা। বাঁধাকপি খাবি? আরে খেতে পারবি? এত খুশি থাকতে তুই বাঁধাকপি খাবি? বেশ, তাই হবে। তাই আমার তোর পৃষ্ঠে বসে যাবো সেই মৎস্যনগরী বিরাট রাজত্বে। ওই বলে একটা তারা সবাই মিলে আমার মাকে সাজিয়ে দিলি। হ্যাঁ দাদা। আমার মায়ের কোথাও বাদ যায়নি তো? আরে দাদা, তুই একবার মায়ের উপন্দনা করে দেখ না, কোথায় বাদ গিয়েছে। যায়নি? তাহলে আমি আসি। কোথায় যাবে? মৎস্যনগরে বিরাট রাজত্বে। তোমার মাথা ভুল করবে। হ্যাঁ, মেয়েরা তো সাজালো, তো তোমার মেয়েও সাজালো, মাথা ভুল করবে।
ফুল? মাথায় ফুল না দিলে কি হবে নাকি? ওরে বেনি বাঁধলে তবে লাগে ফুল। ও এই দেখ এইসব মায়েরা কেন এ গোলাপ হবে না। আরে শোন 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 আমার কথা শোন, এসব মায়েরা কেন বলতো মাথায় ফুল দেয়নি? কেন? যত ফুল পৃথিবীর বুকে জন্মেছে সকল ফুল সকল দেবতাদের পায়ে পড়েছে, তাই তো আমি যাদের পায়ে ফুল কি আর আমার মাথায় দিতে পারে, তাই মায়েরা দেয়। শোনো মা, তাই আমি চিন্তা করেছি স্বর্ণকারীর দোকান হতে স্বর্ণ চাপা তৈরি করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই বুঝা? এই স্বর্ণ চাপা মাথায় নিয়ে আমি যাবো সেই মৎস্য নগরে। তাই তোরা সবাই ও মায়েরা